আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আপনাদের সম্মুখে ডাক্তার দারউইন শয়তানের ভুয়া যুক্তির ব্যাপারে আলোচনা করব। সেটা হলো, ডাক্তার দারউইন সে বলে নাকি মানুষ বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে, অর্থাৎ মানুষের সৃষ্টি নাকি বানর থেকে হয়েছে। সেই যুক্তি দেয় কি যে বানরে ল্যাজ ঘষাঘষি করে এরপরে প্রাকৃতিকভাবে আস্তে আস্তে মানুষ হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত পৃথিবীতে হাজারো বানর আছে, আমরা তো দেখি না একটা বানর কখনো যে ল্যাজ ঘষাঘষি করে প্রাকৃতিকভাবে মানুষ হইতে। এখনও হাজার বানর আছে পৃথিবীতে, একটা বানরও আমরা হইতে দেখি না। তাহলে আগে হইতে পারছে, এখন হইতে পারে না কেন? কারণ তার কথা অনুযায়ী তো এগুলো এমনিভাবে প্রাকৃতিকভাবে হয়। তাহলে প্রাকৃতিকভাবে যদি আগে হইতে পারে, এখন হইতে পারে না কেন? কে নিষেধ করছে? অথচ আমরা দেখি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওখান থেকে মানুষের দুনিয়াতে বসবাস, ওখান থেকে মানুষের শুরু দুনিয়াতে। আর সেই যুক্তি দেয় নাকি বানরে ল্যাজ ঘষাঘষি করে নাকি মানুষ হয়েছে। কিন্তু এখন হইতে পারে না কেন? এখন তো পৃথিবীতে হাজারো বানর আছে, ও একটা বানরও তো আমরা দেখি না ল্যাজ ঘষাঘষি করে মানুষ হইতে। অর্থাৎ এগুলো শয়তানি যুক্তি, ভুয়া যুক্তি। তাদের এই যুক্তিগুলো অর্থাৎ মানুষকে ঈমান হারা করার যুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু